গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা অফিসিয়ালে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। সবাইকে শুভ সকাল। এখন বাজে প্রায় 7টে। তো উঠে পড়েছি। উঠে তো সমস্ত বাসি কাজগুলো সারতে হবে। তো দেখো, আমি তো প্রথমে ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে আমাদের বারান্দাটা খুবই ছোট, আর আশেপাশে আরও রুম আছে, তবে কেউ নেই, সবাই বাড়িতে চলে গেছে। তার জন্য আমাকে পুরো বারান্দাটা ঝাড় দিতে হচ্ছে। আর আমি পুরো বারান্দাটা ঝাড়ি দিই, মানে না হলে কেমন যেন লাগে, নোংরা নোংরা লাগে। তো কেউ দিক আর না দিক, আমি তো দিয়ে আসি। তো আজকের ভিডিওটা করা হচ্ছে আমি সারাদিনে কি কি কাজ করি, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। অনেকে হয়তো ভাবে আমি কোনো কাজ বাজ করি না, হয়তো বসে বসে থাকি। তার জন্য তোমাদেরকে দেখাবো আমি কি কি কাজ করি। তো বিছানাটা গুছিয়ে নিলাম। তো আমাকে এখন রান্না করতে হবে। আমার বর যেহেতু আগে ভাগে চলে যায় কাজে, তার জন্য আমাকে সকালবেলা রান্না করতে হয়। তো আমি ভাতটা বসিয়ে বাকি যেসব বাসন আছে সেগুলো তো মেজে নিই। আর আমি সকালবেলা কোনো সবজি বানাই না, শুধু সেদ্ধ ভাত বসাই। আসলে সবজি বানাতে অনেকটা টাইম লাগে, আর গরম গরম আমার বর খেয়ে যেতে পারে না। আর ওটা যদি দুপুরে খায় তাহলে সেটা খারাপ হয়ে যায়, প্রচুর যেহেতু গরম এইদিকে। তার জন্য সকালবেলা আমাকে সেদ্ধ ভাত বানাতে হয়, দুপুরবেলা আবার আমি রান্না করি। তো দেখো, আমি এখানে ডাল সেদ্ধ দিব, তো ওটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে টমেটো পোড়াচ্ছি, যেটা হচ্ছে আমার বরের খুবই ফেভারিট। তো রান্নাবান্না করে আবার চান করতে যাব। তো যে দেখো, আমি তো চান করে নিচ্ছি, এখন হচ্ছে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মিলতে। আর আজকে এত রোদ দিয়েছে কি বলবো, তাকানোই যাচ্ছিল না। আর একটা কথা, তোমরা হয়তো ভাববে যে আমার বর কোথায়, সকালবেলা আমার বরকে দেখছো না কেন। আসলে আমার বর হচ্ছে মিটিংয়ে গেছে, পাশেই মিটিং হচ্ছে ওদের ব্যাংকে। তো সকালবেলা করে মিটিং থাকে, ও মিটিংয়ে যাওয়ার পরে আমি সমস্ত কাজ বাজ করে রান্না করে এদিকে চান করে নিচ্ছি। আর এই যে দেখো, কাপড়গুলো আমি কালকে ভিডিও করেছিলাম পরে, তো একটু নোংরা হয়ে গেছিলো, আসলে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম ভিডিও করতে গিয়ে। তার জন্য সমস্ত কাপড় মেলে দিচ্ছি, আজকে অনেক কাপড় হয়ে গেছে। তো এইগুলো করে আবার গিয়ে পুজো দিব, তারপরে আমার বর চলে আসবে, বরকে খেতে দিব। আর এই যে দেখো, আজকে তোমার প্রচুর চুল পড়ছিল। তোমাদের কার কার চুল উঠছে বলো তো? আমার খুবই চুল উঠছে। আর কয়দিন ধরে যে গরম পড়েছে, এত চুল পড়ছে কি বলবো তোমাদেরকে। আজকে দেখো, অনেক ফুল ফুটেছে ছাদে। তো এখান থেকে আমি কিছু ফুল নিব, তবে সবগুলো ফুল নিব না, কারণ আরও অনেকেও পুজো করে। তো কিছু ফুল নিয়ে নিলাম। আর দেখো, একটি ছোট্ট নীলকণ্ঠ ফুল ফুটেছে। এইটা সবসময় পাওয়া যায় না পুজোতে, মানে ফুটেই না, আজকে দেখলাম ফুটেছে। আর এইটা হচ্ছে তেলের আচার, যেটা হচ্ছে আমি রোদ্রে দিয়ে দিলাম। তো এখন যাচ্ছি নামে। আর আমার একটা জিনিস পড়ে গেছে, কোথায় পড়ছে বুঝতে পারছি না। তো ওই যে দেখো, এইখানে হচ্ছে গামছাটা পড়ে গেছে, আর আমি ছাদে গিয়ে এটা খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল গামছাটা। তো পুজো টুজো করে চলে আসি খেতে, তো আমার দুজনে কিন্তু খেয়ে নিচ্ছি। দেখো, আর আমার বর দেখো চলে গেলো, তোমরা হয়তো দেখতে পাবে ভিডিও করতে করতেই ও চলে গেছে। তো আমার এখন একটু কাজ নেই, তার জন্য একটু বসে তোমাদের সাথে আমি ভিডিও করে নিচ্ছি। আর মেশিনের কাজ থাকে, যেটা হচ্ছে আজকে নেই, তার জন্য এখন কিছু করব না। আর আমি দেখো শুয়ে কিন্তু আছি শুধু ভিডিও করার জন্য, কারণ আমি সারাদিনে একটু ঘুমাতে পারি না। তো দেখো, আবার 12টা বেজে গেছে, আবার আমাকে রান্না করতে চলে আসতে হলো। কি বানাবো সেটাই ভাবছি। আসলে মেয়েদের এটাই কাজ, যে কালকে কী রান্না করবো, আজকে কী রান্না করব। আমার মাকেও দেখতাম আগে, ভাবতে যে আজকে কী রান্না করব। তো মাকে বলতাম এত কিছু থাকতে কি ভাবার কি দরকার, কী রান্না করব। তো এখন বুঝতে পারছি আমারও সেই একই অবস্থা, যে কী রান্না করা যায়। তো আমি ডাল রান্না করব আজকে। দেখো, ডালটা হচ্ছে ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ে। তো আমার না খুব খিদে পেয়ে গেছে, কারণ এখন 1টা বেজে গেছে। তার জন্য ভাবলাম যে একটু ছাতু খেয়ে নিই গুলিয়ে, মানে অনেকক্ষণ ধরে সেই সকালে খেয়েছি তো ভাত, তো খিদে পেয়ে গিয়েছিলো। তাই দিকে দেখো, আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেছে, মানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আলু সয়াবিন দিয়ে করেছি সবজিটা, আর করেছিলাম আলু সিদ্ধ। তো আমি খেতে বসে গেছি, তার কারণ হচ্ছে আমি হচ্ছে ভিডিও করব বিকালে, তার জন্যই আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব। তো যে দেখো, আমি কিন্তু রেডি হচ্ছি না, আমি হচ্ছে খুলে ফেলছি। আমি ভিডিও করে চলে আসি, আর আমার এদিকে বড় চলে আসে। তো বড় একটা জিনিস নিয়ে আসছিলো, আমি যখন ভিডিও করতে যাই তার আগেই ও চলে আসছিলো, ও খাচ্ছিলো। আর জিনিসটা আমি রেখেই চলে গেছিলাম, যে আমি আগে ভিডিও করব তারপরে বানাবো, কারণ তখন আমি রেডি হয়ে গেছি, আবার রেডি হয়ে আবার খুলবো এত কষ্ট করে সেজে গুজে। তো এখন হচ্ছে আমি খুলে ফেলবো, তারপরে আবার দেখো ওইটা আমাকে করতে হবে।
এই যে দেখো আমার বড় হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে, আমাকে এখন এটা বানাতে হবে। ভাবো ভিডিও টিডিও করে আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, তারপরে আবার ও নিয়ে চলে আসে। মাঝে মাঝে এইগুলোই করে, সন্ধ্যাবেলা আবার এটা ওটা নিয়ে চলে আসে যেটা আমাকে আবার বানাতে হয়। এখানে আমি মাছটা কেটে নিচ্ছি আর আমার বড় হচ্ছে ভিডিও করেছিল, তো আমি খুব তাড়াহুড়ো করছিলাম যে আবার এক জায়গায় যাব। আর আজকে মাছটা হচ্ছে ছুলে নিয়ে আসিনি, মানে মাছের যে আঁশগুলো ওগুলো ছুটিয়ে দেয়, তো আজকের লোকটা নাকি দেয়নি, তার জন্য আমাকে বাড়িতে করতে হলো। আর বাড়িতে করলে খুবই সমস্যা, মানে হাতে কি দিয়ে করব, যেহেতু মানে ছাই বালু কিছু নেই, তার জন্য খুব কষ্ট করে মাছটা ছোটটাতে হলো। তো এদিকে আমি মাছগুলো ভাজা স্টার্ট করে দিচ্ছি। আর আমি দেখো একবারে অনেকগুলো মাছ দিয়ে দিচ্ছি একসঙ্গে, মানে আমার একটা দুটা করে মাছ ভাজতে একদম ইচ্ছা করে না, মানে বেশি করে তেল দিব আর অনেকগুলো মাছ দিয়ে দিব। দেখো আমি তো গরমে পুরো হাঁপিয়ে গেছি, এই লাইটটা যখন জ্বলে কিচেনে তখন প্রচুর গরম লাগে, তো থাকতে পারি না। আর আমি দেখছিলাম মাছ ভাজাটা কেমন মানে সেন্ট বেরোয়, তো আমার তো ছিটিয়ে আসলো তেলটা। ইলিশ মাছেও যে তেল ছিটিয়ে আসে সেটা আমি জানি না। তো এইদিকে হচ্ছে ইলিশের তেল রেখেছিলাম ভাজা, এটা হচ্ছে বেশি ভেজে রেখেছিলাম খাওয়ার জন্য ভাত দিয়ে। আর এইদিকে দেখো আবার চলে এসেছে জল নিতে। জলটা নিতে আসা মানে আমরা একটা লোককে দিয়ে নিয়ে আসি, তো লোকটা কিছুদিন ধরে আনছেই না, মানে হয়তো অসুস্থ ছিল তার জন্য বললো আসেনি, তার জন্য আমরাই চলে আসি জলটা নিতে। তো আমরা আসলাম হচ্ছে বাজার করতে, তো ভাবলাম যে বাজারটাও করি আর জলটাও নিয়ে যাই, যেহেতু বাড়িতে একটু জল নেই। তো জল টল নিয়ে এদিকে আবার সবজি নিতে আসি। এই দেখো আমার বড় হচ্ছে সবজি বাছছে আর আমি হচ্ছে ভিডিও করছিলাম, তারপরে বলছিল তুমি বাছো, আমি বাছতে পারছি না। তো এখান থেকে আবার মিষ্টি কুমড়ো নিলাম, মিষ্টি কুমড়োটা এখানে হচ্ছে 30 টাকা কিলো, আমরা হচ্ছে হাফ কিলো নিয়ে নিলাম। আর আমার বড় হচ্ছে ওইদিকে পটল বাছছিল। তো চলো রাত্রেবেলা এসে আবার খাওয়া দাওয়া করছি এই যে ইলিশ মাছের তেল দিয়ে। আর ইলিশ মাছ কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করো সবাইকে, বাই, গুড নাইট।